ফের একবার আয়ুষের হাত লেগে এবার কুসুমের স্মৃতিতে গিয়ে সিঁদুর পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত অপরাধ প্রমাণিত হওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধার্থকে বলতে থাকে যে সিদ্ধার্থ আর এক মুহূর্ত আমি এই অপরাধীকে আমার চোখের সামনে দেখতে চাই না, এক্ষুনি ইন্সপেক্টরকে কল করে ওকে হাতে নাতে ধরিয়ে দাও পুলিশের কাছে। ঠিক সেই সময় এই সমস্ত কিছু টের পাওয়া মাত্রই মেঘা যখন কিনা বুঝতে পেরে যায় যে ওর আর পালানোর কোনো রকম কোনো উপায় নেই। ঠিক সেই সময় মেঘা যখন কিনা সকলের উপস্থিতিতেই নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে এবং পালাতে যাওয়া মাত্রই যখন কিনা কুসুম হাতে নাতে মেঘাকে ধরে ফেলে এবং বলতে থাকে যে আরে আরে মেঘা ম্যাডাম, এত তাড়াহুড়ো কিসের? আপনি আমি বলুন তো, আপনার তো কোথায় আজকে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি কোথায় এখানে আজকে শো স্টপার, আপনি এখানে থাকবেন, সেখানে কিন্তু আপনি সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাচ্ছেন। আপনি কি মনে করছেন আপনি অবিকল সেম জিনিসটা রিপিট করবেন যেটা কিনা দেবলীনা ম্যাডাম করে গিয়েছে এবং সমস্ত লোকেদেরকে বোকা বানাবেন? আপনি একবার আপনারা আইনের চোখকে ফাঁকি দিতে পেরেছেন বিধে আপনারা মনে করছেন কুসুম সরকারের চোখকে আপনারা ফাঁকি দিতে পারবেন? এতটাও সহজ নয় মেঘা ম্যাডাম। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? ওই যে আমি বললাম না, দেবলীনা ম্যাডাম আপনাকে গুণ হয়তো বা বুঝিয়ে বুঝিয়ে হয়রান হয়ে গিয়েছে যে আমি কি জিনিস, তাই আমি আপনাকে হাতে নাতে ধরে ফেলেছি। অন্যদিকে মেঘা যখন কিনা কুসুমের সঙ্গে দস্তাদস্তি করে সেখান থেকে পালাতে নেয়, ঠিক সেই সময় ইন্সপেক্টর এসে বলতে থাকে যে আরে আরে মেঘা ম্যাডাম এত তাড়াতাড়ি পালাচ্ছেন কোথায় বলুন তো? এখন তো পালানো চলবে না কোনো মতে, অনেক হয়ে গিয়েছে পুলিশের সঙ্গে এই লুকোচুরি খেলা, আর কোনো মতেই সেই খেলা খেলা যাবে না। ঠিক সেই সময় মেঘা যখন কিনা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে কুসুম সরকার, তুমি বড্ড বার বেরিয়ে গিয়েছো, তোমার ডানা দুটো আমি যদি না ছেড়ে দিতে পেরেছি তাহলে আমার নাম মেঘা ব্যানার্জি নয়, কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই সময় যখন কিনা পুলিশের সঙ্গে মেঘার ধস্তাধস্তি হতে থাকে, অন্যদিকে মেঘার ধস্তাধস্তির জেরে এক পর্যায়ে দীপালির হাতে থাকা সেই সিঁদুরের থালাটা যখন কিনা আয়ুষের হাত লেগে উল্টে যায় এবং সেই আয়ুষের হাত লেগে উল্টে যাওয়া সেই সিঁদুরটাই যখন কিনা কুসুমের স্মৃতিতে গিয়ে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত দৃশ্য দেখে অবাক হয়েছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে? ঈশ্বর, তার মানে কি এটাই তোমার ইশারা ছিল যেটা কিনা তোমার ভক্ত সেটা বুঝে উঠতে পারেনি, তাই কি তুমি আমাদেরকে এতটা অভিশাপ দিচ্ছ? ঈশ্বর, এটাই কি তবে তোমার প্ল্যান ছিল? এবং গুরুজি কি এই সমস্ত কিছু আমাদেরকে বারবার করে ইঙ্গিত করার চেষ্টা করছিল যেটা আমরা বুঝে উঠতে পারিনি? যদি এটাই হয়ে থাকে ঠাকুর, আমি নিজে দাঁড়িয়ে থেকে আয়ুষ এবং কুসুমের 4 হাত এক করবো, এই অপরাধীকে একবার বিদায় করে নিই। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে চারি পাস, এখানে তো দেখছি যে খেলা জমে ক্ষীর, এখানে সমস্ত কিছু করে সর্বা সেজে যাবে কুসুম সরকার। তার পরবর্তীতে কুসুম সরকারকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের বাড়ির বড় ছেলে বউ হিসেবে মেনে নেবে এবং সেই সমস্ত কিছু দৃশ্য আমাকে দেখতে হবে, আমার হার মেনে নিতে হবে, আমাকে নতি স্বীকার করতে হবে। সেটা কী করে হয়? আজকে তো অনেক কিছু হওয়া বাকি রয়েছে কুসুম সরকার, সমস্ত কিছু তুমি একাই ঠিক করে দিলে কী করে চলবে বলো তো? অন্যদিকে যখন কিনা মেঘা হঠাৎ করে ইন্সপেক্টরের হাত থেকে গানটা তুলে নেয় এবং বলতে থাকে যে একদম আমার সঙ্গে কেউ চালাকি খাটানোর চেষ্টা করবে না, তোমরা কিন্তু কেউ জানো না যে আমি কতটা সাংঘাতিক হতে পারি। আমি নিজে বাঁচার জন্য আমি অনেক দূর অবধি যেতে পারি, যেখানে কিনা আমি আমার বোনকে অবধি ঠকাতে আমি এক বিন্দু পিছপা হই না। সেখানে তোমরা কী জিনিস বলো তো? তোমরা নিজেকে কী মনে করো যে তোমরা আমাকে জেলে দিয়ে দিবে, ইন্সপেক্টরের হাতে তুলে দিবে এবং আমি জেল খেটে পৌঁছে মরবো? এতটা সহজ নয় কুসুম সরকার। তখন তোরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।